একসময় সুন্দরগড় নামের এক অপূর্ব সুন্দর গ্রামে বাস করত নিতাই নামক এক চাষি। ভাই রঘু, বেলা তো অনেক হলো, চল এবার আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। সেই সকালে বাড়ি থেকে দুমুঠো খেয়ে বেরিয়েছি, খিদেও পেয়েছে খুব। সে কি, তা এতই যখন খিদে পেয়েছে তাহলে আগেই খেয়ে নিলি না কেন? তা কি হয় নিতাই দাদা, আমরা দুজনেই সকাল থেকে একসঙ্গে কাজ করি, আর আমার খিদে পেয়েছে বলে আমি একা একাই খেয়ে নেব? না না দাদা, এ হয় না। তুই থাম তো, সব হয়। আমি তোকে আজ বলে দিচ্ছি, তোর খিদে পেলে তুই খেয়ে নিবি, আমার জন্য অপেক্ষা করবি না। ও পরে দেখা যাবে কোন, এখন চলো দুই ভাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিই। এরপর দুজনে হাত পা ধুয়ে গাছের ছায়ায় খেতে বসলো। আহা রঘু, আজ কি নিয়ে এসেছিস রে? দারুণ গন্ধ বার হয়েছে তো। আরে দাদা, তোমার বৌমা আজ হাঁসের মাংস রান্না করে পাঠিয়েছে। ও, এই জন্য তোর আজকে এত খিদে পেয়েছে? বল। হে হে হে, মিথ্যে বলবো না। তবে এই হাঁসের মাংসর কথা মাথায় আসতেই সেই কাজে আসার পর থেকেই পেটে ছুঁচোগুলো শুধু দৌড়াদৌড়ি করছে। তবে গন্ধ যা বেরিয়েছে তাতে তোর পেটের ছুঁচোর আর কি দোষ? আমার পেটের ছুঁচোগুলো লাফালাফি করতে শুরু করেছে। তাই বুঝি? হ্যাঁ, তবে এর সঙ্গে সঙ্গে আমার সেই ছোটবেলার কথাও মনে পড়ে যাচ্ছে। ছোটবেলার কথা? কি কথা, আমাকেও একটু বলো। আরে ছোটবেলায় আমি যখন পাঠশালাতে পড়তাম তখন মা বাড়ি থেকে খাবার দিয়ে পাঠাতো দুপুরে খাবার জন্য। আর মা যখন কোনো ভালো খাবার করে পাঠাতো সেটা খাবার জন্য আর দুপুর পর্যন্ত অপেক্ষা করতে পারতাম না। আর পণ্ডিত মশাই যখন পড়াতেন তখন সেদিকে মনোযোগ না দিয়ে মায়ের পাঠানো খাবার খেতাম সবাইকে লুকিয়ে। তাহলে দাদা, তুমি ছোটবেলাতে খুবই দুষ্টু ছিলে। কিন্তু দাদা, তুমি তো তাহলে পড়াশোনা জানো, তাহলে তুমি কেন এত কষ্ট করে মাঠে কাজ করো? হ্যাঁ, সে আমার পোড়া কপাল। তখন বাবা মা কত করে বলল ভালো করে পড়াশোনাটা করতে, কিন্তু আমি পড়াশোনা না করে খেলা করে বেড়াতাম। বাবার ভয়ে বাড়ি থেকে পাঠশালার যাওয়ার নাম করে বেরোলেও পাঠশালা না গিয়ে সোজা ও পাড়ার খেলার মাঠে চলে যেতাম। ও, তাহলে তো তোমার দোষেই তোমার পড়াশোনাটা হয়নি। হ্যাঁ রে, এখন মনে হয় তখন কত বড় ভুলটাই না করেছি। বাবা মার কথা শুনে তখন যদি একটু পড়াশোনা করতাম তাহলে কত ভালোই না হতো আজ। থাক, আর পুরনো ভুলের কথা ভেবে লাভ নেই। চলো দুজনে খাওয়া দাওয়া শুরু করি। দাদা, তুমি কি এনেছো? আমি আর কি আনবো, ওই ভাত আর আলু মাখা ডাল। কেন দাদা, নিশ্চয়ই বৌদির সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা হয়েছে, আর বৌদি রাগ করে তোমাকে এইসব রান্না করে দিয়েছে। আরে না না, তেমন হলেও তো মন্দ হতো না। বউয়ের মুখটাও দেখতে পাচ্ছি না আজ কদিন ধরে। সে কি, কেন, কি এমন ঝামেলা হলো যে বৌদির মুখটাও দেখতে পাচ্ছ না? আরে দেখবো কি করে, সে তো বাড়িতেই নেই। সে কি দাদা, বৌদি তোমার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েই চলে গেছে? এ তোমার খুব অন্যায় হয়েছে। তুমি নিশ্চয়ই বৌদির সঙ্গে খুব ঝামেলা করেছো। দূর হতভাগা, সেই তখন থেকে ঝগড়া ঝগড়া লাগিয়ে রেখেছে কানের কাছে। ও, ঝগড়া হয়নি? তবে তুমি যে বললে বৌদি বাড়িতে নেই। আরে তোর বৌদির মা মানে আমার শাশুড়ি মার খুব অসুখ, তাই তোর বৌদি ওখানে গেছে। ও, দেখতে গেছে? তাই বলে এতদিন ওখানেই আছে? হ্যাঁ, আসলে আমার আর গিন্নির বিয়ের কিছুদিন পরেই গিন্নির বাবা মানে আমার শ্বশুর মশাই মারা গেছে। আর ওদের ওই একটাই মেয়ে, তাই সব ঝক্কি আমার গিন্নিকেই সামলাতে হচ্ছে। আমিও গিয়েছিলাম, কিন্তু আমার তো ওখানে বসে থাকলে সংসার চলবে না। এদিকে আমার ঘরে আমার বৃদ্ধ বাবাও আছে, তাই গিন্নি আমাকে বাড়ি চলে আসতে বলল। ও, এই ব্যাপার, ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শুরু করি। আর তুমি আমার থেকে কিছুটা মাংস নাও। আমি মাংস খাবো আর তুমি ডাল ভাত, এ আমার একদম ভালো লাগবে না। আরে না না, তুই খা। না না দাদা, তুমি নাও নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অল্প করে নিয়ে নিচ্ছি। তারা দুজনে খাওয়া দাওয়া করে নিল। তারপর তারা আবারও কাজে লেগে পড়ল। বিকালে কাজ শেষ করে নিতাই আর রঘু যে যার বাড়ির দিকে চলে গেল।
আহা, আজ রঘুর দেওয়া হাঁসের মাংসটা দারুণ খেতে ছিল। কতদিন হয়ে গেল গিন্নির হাতের রান্নাও খাওয়া হচ্ছে না, কি যে করি। কি রে নিতাই, মাঠ থেকে বাড়ি ফিরে এভাবে চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে? না না, কিছু হয়নি বাবা। ও, তা নিতাই, তোর সঙ্গে আমার কিছু কথা বলার ছিল বাবা। হ্যাঁ বাবা, বলো না। বলছি কি, অনেক দিনই তো হলো বৌমাকে তার মায়ের বাড়িতে রেখে এসেছিস, তা তাকে এবার বাড়িতে নিয়ে আয়। সে তো নিয়ে আসতাম, কিন্তু তার মায়ের যে শরীর খারাপ। শরীর খারাপ এতদিনে মনে হয় ঠিক হয়ে গেছে, আর বৌমা তো একা একা এতটা পথ আসতে পারবে না, তাই তোকে বলছি তুই একবার গিয়ে দেখ। ঠিক আছে বাবা, তুমি যখন এতবার করে বলছো, তাহলে আমি কাল সকালেই বেরিয়ে পড়বো, কেমন? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। নে এখন তাহলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, কাল আবার সকাল সকাল উঠতে হবে। পরের দিন সকালবেলা নিতাই তার গিন্নিকে আনতে রওনা দিল। দাদা, সকাল সকাল মাঠের দিকে না গিয়ে কোথায় চললে? ও রঘু, আরে তোর বৌদিকে আনতে যাচ্ছি রে। ও, তাই বুঝি? এ তো খুব খুশির খবর। হ্যাঁ হ্যাঁ, তবে আমি থাকছি না, তাই আজ মাঠের সমস্ত কাজ কিন্তু তোকেই করতে হবে। তুই একটু সামলে নিস আজকের দিনটা। আমি যাব আর তোর বৌদিকে নিয়েই আজই চলে আসব, ঠিক আছে তো? আরে ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে চিন্তা করো না দাদা, তুমি সাবধানে যাও। ঠিক আছে, তুই তাহলে মাঠে যা, আমিও চলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে যাও, আর আমিও আসছি। গিন্নি, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? ওমা, তুমি কেমন আছো গো? বাড়িতে বাবা কেমন আছেন? আমি, বাবা সবাই ভালো আছি। তা শাশুড়ি মা কেমন আছেন? তার শরীর কেমন আছে? মায়ের শরীর এখন আগের থেকে অনেক সুস্থ আছে। আমি তো কালই ভাবছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য তোমার কাছে খবর পাঠানোর কথা। যাক বাবা, তাহলে বিপদের কালো মেঘ কেটে গেছে, কি বলো? হ্যাঁ, তা তুমি ভেতরে চলো, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বাবা, কেমন আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, এখন আমার শরীরটা আগে থেকে অনেক ভালো আছে। তা ভালো। তা মা, আমি আপনার কাছে একটা প্রস্তাব দিতে চাই, আর আপনি কিন্তু আমার কথাটা রাখবেন। কি কথা বলো তো? আমি আগে থেকে না শুনে কেমন করেই বা সম্মতি দিই বলো দেখি দিনি। মা, আপনিও এবার আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলুন। আমরা সবাই এখন থেকে একসঙ্গেই থাকবো, কেমন? বাবা, কিছু মনে করো না, তোমার এই কথাটা আমি রাখতে পারবো না। কেন শাশুড়ি মা? না না বাবা, এ হয় না। মা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকলে লোকে কি বলবে ভাবতে পারছো? আরে লোকে যা বলে বলুক, আপনি আমাদের সঙ্গেই চলুন। না না বাবা, তার থেকে তোমরা এখন বরং বাড়ি যাও, আর মাঝে মধ্যে সময় পেলে আমার মেয়েটাকে সঙ্গে করে এখান থেকে ঘুরে যেও। আমি একটু পুরোপুরি সুস্থ হয়ে গেলেই নিজেই তোমাদের বাড়ি থেকে গিয়ে ঘুরে আসবো, কেমন? ঠিক আছে মা, আপনি যখন যাবেনই না, তখন আর আমি কিভাবে জোর করতে পারি? হ্যাঁ বাবা, তোমরা যখন আজই ফিরে যাবে তবে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, তাহলে রাত হওয়ার আগে আগেই বাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে মা, আমি তাহলে আপনার মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কেমন? হ্যাঁ বাবা, সাবধানে যেও। মা, আমি তাহলে আসলাম। তুমি সাবধানে থেকো, আর ওষুধগুলো ঠিক সময় মতো খেও, কেমন?
আরে ঠিক আছে, অত চিন্তা করিস না। শোন, শ্বশুরবাড়ি গিয়ে মন দিয়ে সংসারটা করিস, মন। ঠিক আছে মা, এখন তবে আমি আসি। মা লক্ষ্মী, তুমি ফিরে এসেছো? হ্যাঁ বাবা, আপনি কেমন আছেন? থাক থাক মা, আবার নমস্কার কেন? তা তোমার মা কেমন আছে? হ্যাঁ, মা ভালো আছে। আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি একদম সুস্থ আছি। তা তোমার এত দূর থেকে এলে, নাও নাও, এবারে খেয়ে দেহে শুয়ে পড়ো। আর আমিও পাশের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কি গো, বসে আছো যে? তা কাজে যাবে না নাকি? কাল আবার অনেক দিন পর তোমার হাতের ভালো রান্না করা খাবার খেয়ে রাতে যা ঘুম হয়েছে না, আজ আর তাই কাজে যেতে ঠিক ইচ্ছা হচ্ছে না। আহা, খুব আনন্দ না? বলি, ভালো রান্না করার জন্য ভালো বাজারও তো চাই, আর ভালো বাজার করার জন্য তো টাকাটাও প্রয়োজন নাকি? দূর, প্রত্যেক দিন ওই কাজে যেতে আর ভালো লাগে না। আহা, কি কথা! তা তোমার কি ভালো লাগে শুনি একটু আমিও। শুনবে বলছো তাহলে? হ্যাঁ হ্যাঁ, তুমি বলোই না। গিন্নি, তুমি যখন বাড়ি ছিলে না, তখন তো আমাদের খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল। তখন একদিন রঘু মাঠে দুপুরে খাওয়ার জন্য হাঁসের মাংস এনেছিল। যা হয়েছিল না সেটা খেতে, একেবারে মুখে লেগে আছে। ও, তাহলে তুমি বলতে চাচ্ছ রঘুর গিন্নি আমার থেকেও ভালো রান্না করে? আহা, তা আমি আবার কখন বললাম? ও, তাহলে কি বলছো শুনি? আমি বলছিলাম কি, তুমিও একদিন একটু হাঁসের মাংস রান্না করো না। আমার না আবার হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে। ও, তা আমি কি আর রঘুর গিন্নির মতো হাঁসের মাংস রান্না করতে পারবো? না না গিন্নি, তোমার হাতের রান্নার স্বাদও দারুণ, তাই তো তোমাকেই বলছি। আচ্ছা, সে পরে দেখা যাবে, এখন তুমি মাঠে যাও তো দেখি। ঠিক আছে, সে আমি মাঠে যাচ্ছি। তুমিও কিন্তু আজ হাঁসের মাংস রান্না করবে। তা হাঁসের মাংস যে রান্না করব, তা হাঁসটা এনে দেবে কে শুনি? ও ঠিক আছে, তবে আমি কাজ থেকে বাড়ি ফেরার পথে বাজার থেকে হাঁস কিনে আনবো, কেমন? আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি রঘু ঠাকুরপো আর তার গিন্নিকেও নেমন্তন্ন করো। আজ দুপুরে খাবারটা যেন আমার বাড়িতেই খাই তারা। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথা মনে করিয়ে দিয়েছো। আমি আজই মাঠে গিয়ে রঘুকে আর ওর গিন্নিকে নিমন্ত্রণ করে আসব। ঠিক আছে গিন্নি, আমি এখন তাহলে মাঠের দিকে যাই, কেমন? আরে নিতাই দা, তুমি ফিরে এসেছো? তা বৌদি ফিরলো বাড়িতে? হ্যাঁ রে, কালই তোর বৌদিকে নিয়ে এসেছি। ও, তা ভালো। তাহলে এখন থেকে তো খাওয়া দাওয়া ভালোই হবে, কি বলো? হ্যাঁ, তা তুই একদম ঠিক কথা বলেছিস। ও, খাবারের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল। কি কথা নিতাই দাদা? বলো বলো। শোন রঘু, তোর আর তোর গিন্নির আজ আমাদের বাড়ি নিমন্ত্রণ রইল। তোরা কিন্তু অবশ্যই আসিস। হ্যাঁ, বলো কি? আমাদের নিমন্ত্রণ তোমার বাড়িতে? আমরা নিশ্চয়ই যাব। তা দাদা, আজ কি খাওয়াবে আমাদের? তুই আমাকে যা খাইয়েছিলিস তাই খাওয়াবো তোদের। আমি খাইয়েছিলাম? কি বলো তো, হাঁসের মাংস। আহা, বৌদির হাতের হাঁসের মাংস খাওয়াবে আজ আমাদের? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছিস। নে চল চল,
আমরা কাজ শুরু করি। দুপুরে কাজ শেষ করে আমাদের বাড়ি চলে আসবি, কেমন? বৌমা, ও বৌমা, কোথায় গেলে? একটু শুনে যাও তো। হ্যাঁ বাবা, বলুন। বৌমা, এত বেলা হয়ে গেল, এখনো রান্না বসালে না যে? আরে না না বাবা, আপনার ছেলে বাজার থেকে জিনিস নিয়ে ফিরলেই আমি রান্না বসাবো। কেন, আজ কি ভালো কোনো কিছু রান্না হবে নাকি? হ্যাঁ বাবা, আপনি ঠিকই ধরেছেন। তাই বৌমা, এ তো বেশ ভালো কথা। আজ আবার কতদিন পরে তোমার হাতের সেই সুস্বাদু খাবার খেতে পাবো। তা বৌমা, আজ কি রান্না হচ্ছে? বাবা, আজ আপনার ছেলে হাঁসের মাংস রান্না করতে বলেছে আমাকে। আহা, হাঁসের মাংস দারুণ হবে তো আজ তাহলে। হ্যাঁ বাবা, আপনার ছেলে হাঁস আনলেই আমি রান্না চাপিয়ে দেব। তাহলে রঘু, আজকের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, কি বল? হ্যাঁ গো নিতাইদা, আসলে আজ দুপুরের খাবার কথা ভেবেই তো এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল। তা যা বলেছিস। তাহলে তুই বাড়ি যা, আর কিছুক্ষণ পর তোর গিন্নিকে নিয়ে চলে আসিস কিন্তু আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ দাদা, তার বলতে ঠিক আছে, আমি তাহলে এলাম দাদা। হ্যাঁ হ্যাঁ, আর আমিও বাজারের দিকে যাই। দাদা, আমাকে হাঁসের মাংস দাও তো, কেজি 3। আমি যে দুজনকে নিমন্ত্রণ করলাম, তা তাদের একটু মিষ্টি মুখ করাবো না? তার থেকে আমি বরং মিষ্টির দোকান থেকে কটা রসগোল্লা নিয়ে যাই। মাংস দিয়ে ভাত খাওয়ার শেষে আবার মিষ্টি, আহা! আজ দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে। নিতাই মিষ্টির দোকানে গেল। সেখান থেকে মিষ্টি নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। এই নাও হাঁসের মাংস, এবার বেশ জমিয়ে রান্না করো তো দেখি। সে ঠিক আছে, তা এত দেরি হলো যে? বলি, আর রান্নাটা হবে কখন, আর খাওয়া দাওয়াই বা করবে কখন? আর বলো না গিন্নি, মাঠ থেকে কাজ সেরে বাজারে গিয়ে মাংস নেবার পর আমার আবার কটা মিষ্টি নিতে ইচ্ছা হলো, ওটা নিতেই একটু দেরি হয়ে গেল। বাবা, আবার মিষ্টি? তা তুমি রঘু ঠাকুরপো আর তার স্ত্রীকে নেমন্তন্ন করেছো তো? আরে হ্যাঁ গো গিন্নি, মাঠে গিয়েই আগে আমি রঘুর কাছে ওর আর ওর স্ত্রীর আজ দুপুরে আমাদের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করে দিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে স্নান করে ঘরে বসো, আমিও তাড়াতাড়ি রান্না বসাই, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গিন্নি, তুমি যাও তাহলে। আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলো বাবা? তার বলতে, আর আমার বৌমার হাতে জাদু আছে। তার হাতের রান্নার দারুণ স্বাদ। তা যা বলেছো বাবা। বৌমা, রান্না হয়ে গেছে বুঝি? হ্যাঁ বাবা, রান্না হয়ে গেছে। তাহলে দাও দাও, শিগগিরই খেতে দাও। না বাবা, আগে তুই যাদের নিমন্ত্রণ করেছিস তারা আসুক। অতিথিকে না খাইয়ে নিজে কখনো খেতে নেই, এতে তাদের অপমান করা হয়। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিকই বলেছেন। দাদা, ও দাদা, আমরা এসে গেছি।
ওই তো ওরা এসে গেছে। গিন্নি চলো চলো, ওদেরকে ভিতরে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে রঘু, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চল, তোর গিন্নিকেও নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, সে তো যাবই। তা বৌদি, কেমন আছো তুমি? আর তোমার মায়ের শরীর কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আর আমার মায়ের শরীরও এখন আগের থেকে অনেক ভালো আছে। চলো চলো, এখন সবাই ভেতরে চলো তো দেখি। জ্যাঠামশাই, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ জ্যাঠামশাই, আমরাও ভালো আছি। তাহলে সবাই চলো, এবার খেতে বসা যাক, না হলে আবার অনেক দেরি হয়ে যাবে। আহা হা হা, কি অসাধারণ রান্না হয়েছে বৌদি। এমন হাঁসের মাংস আমি এর আগে কখনো খাইনি। সত্যি বৌমা, মাংস রান্নাটা দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, দারুণ হয়েছে। যাক, তোমাদের ভালো লেগেছে, এতেই আমি খুশি। নাও নাও, এবার কথা না বললে সবাই পেট পুড়ে খেয়ে নাও তো দেখি।